এই হচ্ছে আমাদের হোটেলটা দিনের বেলায়, দেখো নিউ গীতাঞ্জলি হোটেল, এই যেটা। চলে আসো চলে আসো, এই যে বাইরের থেকে গাড়ি আসছে কিন্তু সাবধানে। চলো চলে আসো চলে আসো। তো রিসেপশনের পাশে এটা বসার একটা জায়গা, বেশ সুন্দর জায়গাটা। চলে আসো চলে আসো, এই তো এখানে ফার্স্ট ফ্লোরে, তো ওই জন্য সিঁড়ি দিয়েই যাচ্ছি, নাহলে লিফটও আছে এখানে। আচ্ছা তুমি আগে চলো, আমার বাদিকে বাদিকে বাদিকে। হ্যাঁ ঠিক আছে, আমার পিছনে যাবো, আমি তোমার পিছনে যাবো। সবাই রেডি হয়ে গেছে, কাকু কাকিমা এই যে বেরোচ্ছে। আর এই যে নিচের বসার জায়গাটা এরকম, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর ছবি এখানটায়। চল সবাই আমার ড্রেস করে, এই যে ভূতু 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 সেজেছে। হ্যাঁ স্নান করার সব ড্রেস করে আমরা যাচ্ছি স্নান করতে। এখন বাবুর ড্রেসটাই ভালো হয়েছে, গামছা মামছা পরে। তো প্রচুর মানুষ দেখো, কত মানুষ সব স্নান করছে, প্রচুর ভিড় প্রচুর। আসো আসো আসো, এই নামবে না কিন্তু, দাঁড়াও। কোথায় সব কাকু তো আসতেই পারছে না। চলো, ওর কি আনন্দ, বাপরে কিষানুর ভীষণ আনন্দ। তো আমরা রাইডে যাচ্ছি স্পিড বোর্ডে, এই যে সবাইকে সেফটি ইয়েটা। কিষানু ভিতরে চলো, সেফটি জ্যাকেট সবাইকে পরিয়ে দিচ্ছে, এই যে চলো। না সামনে না, সামনে না, পেছন দিকে বসো, পেছনে পেছনে। আরে বাইকের মতো নাম কি করবে, ঢেউতে বোনকে আটকে রাখবে, ঢেউতে বোন এদিকে সেদিক হবে। বাবা সামনে যাওয়া যাবে না, সামনে গেলে সামনে যাওয়া যাবে না, সামনে যাওয়া বারণ। গভীর সমুদ্রে যাচ্ছে আমরা এবার। আস্তে 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 চলো, বাপরে বাবা, তুমি ফোনটা ভিজালে। বাবা বসো বসো বসো, ভালো করে ধরো। অবস্থা
হ্যাঁ না না হেভি মজা হেভি মজা। ওই দাদা নেমেছে, অসুবিধা নেই, আমরা নামলে 100 টাকা করে দিতে হবে ভাবো। এই যে গভীর সমুদ্রে আমরা এখন। ইয়ে এই কোথায় যাচ্ছ? ইয়ে 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 ওর যা সাহস হয়েছে না, হ্যাঁ এত সাহস। হ্যাঁ তোর ঠাম্মিকে কে ধরে, তুই এবার তোর ঠাম্মির করলে ওঠ। ইয়ে তো দারুণ মজা হলো এই স্পিড বোটে, সবাই মিলে ভীষণ আনন্দ করলাম। তবে ভয়ও করছিল, এমন দুমদাম করে পড়ছিল না, লাফ দিয়ে দিয়ে ঠাস করে পড়ছিল, ভীষণ ভয়ও লাগছিল। যাই হোক হলো মজা, তো একটু ভয় ভয় না করলে মজাও আসে না। মজা হয়েছে মজা হয়েছে তো মজা হয়েছে। শোনো শোনো মজা হয়েছে তো, এদিকে তাকিয়ে বলো মজা হয়েছে? কেমন মজা হয়েছে? অনেক মজা হয়েছে, ঠিক আছে অনেক মজা হয়েছে আমাদের। হ্যাঁ মনে হয়েছে আসবে দেখো। হ্যাঁ কাকিমা ভয় পাচ্ছে নাকি? ইয়ে তো বাবুকে আবার বললাম তুমি যাও, আমি এখানে বসি, কারণ এখানে মোবাইল টোবাইলগুলো রয়েছে, তো সবাই একসাথে যাওয়া যাবে না। তো আমি অনেকটা সময় স্নান করলাম, ঈশানুকে নিয়ে আর কি বেশি মজা হচ্ছে। হ্যাঁ ঈশানুকে স্নান করার জন্য আমি বেস্ট, ওকে নিয়ে মজা দিতে পারি, কারণ মা নিজেকেও টান সামলাতে পারে না, বাবু অতটা পেরে ওঠে না, ওই কোলে করে নিয়ে আমি বেশ অনেকটা টাইম স্নান করলাম। ওই যে বাবু আর কিষানু কজন এক জায়গায় আছে। সমুদ্রে প্রচুর মানুষ, দীঘাতে এত টুরিস্ট আসে মানে চিন্তার বাইরে। বাবা দুজনে হাত ধরে স্নান করছে, মা আর কাকিমা। কিষানু এই যে কিষানু চলে আসো চলে আসো, সুইমিং পুলে যেতে হবে, আবার সুইমিং পুলে যেতে হবে আমাদের। একা একাই ওর সাহস যে কি হয়েছে, ওই একাই 100 সমুদ্রে একাই স্নান করবে, কারোর ধারে না। চলো চলো আবার সুইমিং পুলে নামবো, আবার এই যে আমাদের হোটেলের সুইমিং পুল, ওখানে নামবো চলো। ঈশানু আর বাবু ওই যে উপরে উঠে বসলো, স্নান হয়েছে অনেকক্ষণ। এই সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। ইয়ে ইয়ে
এখনো স্নান চলছে। কাকু কাকিমা তারপর সোনামণি সবার ওই ঠেলে ঠেলে চলে আসছে। ওই বাপরে অনেকক্ষণ ধরে স্নান করছে কাকিমা, মাও জয়েন করেছেন। চলো আমরা স্নান সেরে এখন ফিরছি হোটেলের দিকে। অনেকক্ষণ স্নান হলো বেশ। চলো, আমাদের হোটেলটা আবার একটু দূরে পড়বে এখান দিয়ে, এই রাস্তা দিয়ে যাচ্ছি তো সেই জন্য। বাবা কিসা নমি তোর ভালো লাগছে? কেমন কেমন হচ্ছে? ভালো লাগছে? ভালো নাচছে? হ্যাঁ না না ডুববা না, ডুববা না, একদম ডুববা না কিন্তু। না না জল খেতে না। এই বাবা সেই জল খাই গো। ওই 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 এখান থেকে কস্টিউম নিয়ে তবে নামতে হবে। কস্টিউম না নিলে হবে না, সুতির জিনিস পরে একদম নামতে দেবে না। বাবু এসছে, যে গেঞ্জিটা খুলে নাও, গেঞ্জিটা খুলে ওখানেই রেখে আসবো। বাবা সাঁতার কাটছে, আবার সাঁতার কাটছে। ওরে সাঁতার সাঁতার, ওরে বড় সুন্দর সাঁতার হচ্ছে, সুন্দর হচ্ছে, সুন্দর হয়েছে সাঁতার। ওরে খুব সুন্দর, খুব সুন্দর। বাবা এত তাড়াতাড়ি শিখে গেলে, সাঁতার শিখে গেলে তুমি? দাঁড়া দাঁড়া তুলো। বাপরে বাবা সাঁতার শিখে গেছে তো কিষানু। আস্তে কাকু ওই যে নামছে এদিকে। কাকু ঘুরে নামেন, ঘুরে নামেন। এইটা একটু ডিপ কম তো সেই জন্য বাচ্চাদের জন্য ঠিক আছে, আর এটা অনেকটা ডিপ। তো সুইমিং পুলে একটু দারুণ মজা। সুইমিং পুলে নেমে সব মজা হচ্ছে এবার সমুদ্রের থেকে এসে। যাই হোক অনেকটা সময় আমরা কাটিয়েছি সমুদ্রে, তারপরে এবার সুইমিং পুলেও বেশ অনেকটা সময়। স্নান করে একদম দারুণ মজা করলাম, মানে এত স্নান এত স্নান, এতবার এত জায়গায় গেছি কখনো এত স্নান করিনি, এত মজাও হয়নি। তো ভীষণ মজা করেছি সমুদ্রে স্নান করে এসে, তারপরে আবার মোটামুটি ঘন্টাখানিক ডুবিয়েছি এই যে সুইমিং পুলে। তো যাই হোক গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু, বাড়িতে গিয়ে আবার স্কিন কেয়ার করতে হবে। ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে আমরা সবাই। তো যাই হোক এখন একটু রেস্ট করে নিই, তারপরে 2টোর দিকে খেতে যাব। আর এটা 1:30 বাজে, এখন 2টোর দিকে খেতে যাব। তারপরে আমাদের আবার একটু প্ল্যানিং আছে, তো সেগুলো অবশ্যই আস্তে আস্তে জানতে পারবে। তো যাই হোক এখানে থেকে একটা বাইরে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, গ্লাস লাগানো তো পুরোটা, আর এই যে সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা পেছনে রয়েছি হোটেলটা, ফ্রন্টে আমরা নেই, তবুও দারুণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর ওই যে সমুদ্র, বাথরুমটা কখন করবো? বাথরুম ক্লিয়ার তো এবার আমরা যাচ্ছি লাঞ্চে নিচে।
চলো বসো বাবু বসো। এসে গেছে ফ্রেঞ্চ ফ্রাই, তো স্টার্টার নিয়ে তারপরে আমাদের ভাত ডাল আর মাছ সবই অর্ডার করা আছে। আর এখানে আছে ভেটকি মাছ, গোটা গোটা ভেটকি। যা কিষান সব নিয়ে দেখো। আচ্ছা খেয়ে নাও যেটুকু নিয়ে যেটুকু খেয়ে নাও। লাঞ্চে এই সব মেনুগুলো। তোমার বড় দেখে মাছ। ও খাওয়া দিচ্ছে, গাজর খাওয়া দিচ্ছে। সস দিয়ে আর কি খাবি বাবা? স্যালাড দিয়ে সস দিয়ে। ভাত রয়েছে কিন্তু অনেকটা। ছাদে ছাদটা একটু খুব সুন্দর একটা ছাদ। বাহ কি সুন্দর, এখানে বসে তো সব দেখা যায়। দারুণ দারুণ ভিউ। এত সুন্দর একটা ছাদ আগে তো জানিই না, তো জানলেও কিছু করার ছিল না, মানে টাইম পাইনি আসার। এখন খাওয়া দাওয়া করে একটা এখান থেকে সমুদ্রের তো পুরো একদম এখান থেকে দেখা যাচ্ছে, একদম জোয়ার চলছে, অনেক উপরে জল একদম ভর্তি, দেখেছো জল ভর্তি হয়ে গেছে। এখন আর কে নামবে? নামতে দেবে না তো। কি হয়েছে তোমার আবার? হ্যাঁ কি হলো? এটা উঠবি না কিন্তু আমার ভয় লাগে। উঠবি না, নিচে দা। উঠো না, উপরে উঠো না বাবা, নিচে দাঁড়িয়ে সব তো দেখাই যাচ্ছে নিচের থেকে। ওই কিসে যে সুখ হবে। হ্যাঁ হ্যাঁ সমুদ্র জল। তো ছাদে সুন্দর সুন্দর সব গাছগুলো দিয়ে সুন্দর করে গাছ ছাদটাকে সাজানো, যার এমনি তো আর ভালো হয় না, ভালো করতে গেলে ভালো ভালো জিনিস দিয়ে সাজাতে হয়। তো গাছগুলো এত সুন্দর সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে কার্পেট বসানো আছে সব। রুমে এসে এবার রেডি হয়ে গেলাম। এবার যাবো হচ্ছে কি আমরা মন্দারমণি না স্নান করতে যাব। স্নান করতে যাবো, বিকেলবেলা স্নান করতে যাবো। মন্দারমণি যাবো আমরা এখন। তো মন্দারমণি যাচ্ছি, গাড়ি এসে গেছে আমাদের। গাড়ি মানে যে গাড়িটা বুক করেছিলাম ওই গাড়িটার একটু দূরে পার্ক করে রেখেছে, তো সেখান থেকে এসে গেছে। ফোন করেছি, নিচে দাঁড়িয়ে আছে। বাবু রেডি, মা রেডি। মা কোথায় গেল? আমিও রেডি, কিষানও রেডি। কিষানু মিত্র কোথায়? মা এই যে বাইরে জামা কাপড় গোছাচ্ছে। মানে স্নান করে এসেছিলাম, সেই জামা কাপড়গুলো সব রোদ তুলে দিয়েছে, তো সেগুলো শুকিয়ে গেছে তাই। তো চলো, ওর কাকুরা একটু ফ্রেশ হচ্ছে, সাজুগুজু করছে, তারপরে বেরোবো আমরা। তো আমি ডেনিম জিন্স আর ব্ল্যাক কালারের একটা টি শার্ট পরেছি। আর কিষানু মিত্র দেখি কই? কিষানু মিত্র তো এই যে পর্দাগুলোর আড়ালেই ঢেকে যাচ্ছে। এই যে কিষানু মিত্র সাদা একটা টি শার্ট, হাফ টি শার্ট, আর এই যে কলারের গেঞ্জি দুটো দেখা। তো সুইমিং পুলের জল আবার চেঞ্জ করা হচ্ছে। আবার মানে স্নান টান হলো, দুপুরবেলায় সবাই স্নান করেছে, জলটা একটু নোংরা হয়ে গেছে, সেই জন্য আবার চেঞ্জ করে আবার নতুন জল দিয়ে দিল।
একদম আবার চকচকে ঝকঝকে জল চলে এসছে। ঠেলা দিতে হবে না, দাদা পারে ঠেলতে হবে না, আস্তে আস্তে বাবা, এত জোরে দেয় না এগুলো। চলো সবাই রেডি এখন। ওই যে আমাদের গাড়ি চলে এসেছে, ওই যে আমাদের গাড়ি। চলো এই দেখো, এই দেখ কিষানু, এই দেখ কি, এই দেখ দেখ। ওইটা দেখেই নি বাবা, তাহলে তো ঘরেই যেত না। কি হয়েছে? তো রাস্তায় পড়লো শঙ্করপুর। তো শঙ্করপুরে এখানে একটা বিচের পাশে বেশ সুন্দর জায়গা, এখানে কাকুর জন্য খুব ভালো একটা জায়গা সেলফি নেওয়ার জন্য। কাকু সেলফি ছবি টবি নিতে খুব ভালোবাসে, তো সেই জন্য এই সুন্দর একটা জায়গা আর ছেড়ে যায় কি, ছবি টবি নিয়েই যায় এখান থেকে। আর এই হচ্ছে সমুদ্র, এতক্ষণ এত দৌড়াদৌড়ি করছিল, বকা দিয়েছে, এখন এই যে দাদার ঘাড়ের উপর উঠে বসে রয়েছে। কাকু আর কাকিমা রিলস বানাচ্ছে, রিলস। সুন্দর রিলস করে। কাট কাট, গাড়ি দেখেছে ব্যাস, আর কোনো কথা না। বলো তো এখানে একটা সুন্দর জায়গা রয়েছে, মানে এখানকার সমুদ্রের সাইডটা সুন্দর, একটু সাজানো গোছানো আর কি। কাকুরা ছবি তুলছে ওখানে। তো সে গেছে মন্দারমণি। তো মন্দারমণি ও বিচ ওই হচ্ছে একটু আলাদা দেখতে, পুরীর মতো অনেকটা বাড়ি, দূরে গিয়ে পুরি একটা ফিল আসছে মন্দারমণিতে দেখার পরে। বাহ, আরো সুন্দর। তো অন্ধকার হয়ে এসছে, সন্ধে সন্ধে আর কি, তো এরকম ফাঁকা ফাঁকা সব। তো এই হচ্ছে মার্কেট, মন্দারমণি বিচের পাশেই বেশ বড় একটা মার্কেট। তো যাই হোক, বাবুর একটা জিনিস 200 টাকা পেয়েছি, যেটা 200 টাকা বলছে। কি বলছে, দেবে না? দেবে না বলছে, দেবে না? না, ওই 350 380 কইছিল, এখন কয় 350। দেখো নিলে নাও। ও দাদা, আর কিছু নিয়ে দিন। কোনটা? এইটা ওটা দেখা কত কম? ও 350 টাকা। কম কি আছে? এটা 330 টাকা দাও। ওই যে এর মতন বলে সরল নিল 300 টাকা। কাজু বাদাম, সল্টেড কাজু কত করে গো আছে?
সল্টেড কাজু এটা 900 টাকা কেজি 1000 তো এখন আমাদের হয়ে গেছে সব কেনাকাটা দেখাশোনো। এবার বাড়ির দিকে সরি যাবো হোটেলের দিকে দীঘাতে। আর তার আগে এই যে একটা সুন্দর মন্দির, মায়ের আরতি হচ্ছে সন্ধ্যেবেলায়, সন্ধ্যে আরতি। আরও একটা সুন্দর মন্দির, বিশাল সুন্দর, মানে ভীষণই সুন্দর একটা মন্দির। তো চলে এসেছি রুমে, এসে একটু রেস্ট করলাম, জামা কাপড় ছাড়লাম, একটু বাথরুম টাথরুম গেলাম, একটু ফ্রেশ হয়ে গেছি। তো এখন একটু গরম জল খেতে হবে, পেটটা একদম কেমন কেমন লাগছে। এই যে গরম জল নিয়ে এসেছি, গরম করার জন্য জায়গা আছে, অসুবিধা নেই। এটার মধ্যে একটা জল দিয়ে জল পুরোটাই দিয়ে দিই, এটা অল্প একটু আছে। তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। তো কালকে রাত 12টার সময় চা খেয়েছি, বলতে পারছো এত নেশা লেগে গেছিল রয়েছে। তো ভাবলাম যে চলো খাই, জেগেছিলাম আসলে, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, তো গোছ গাছ করতে করতে টাইম হয়ে গেল। আরে চা কোথায় খাচ্ছি, গরম জল খাচ্ছি। কি ভেঙে গেছে? কিসের